ডিএমপির সাবেক কমিশনার জনাব আসাদুজ্জামান মিয়ার সম্পদ নিয়ে একটি অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ করেছে ডেইলি মানবজমিন। কি লিখেছে চলেন আমরা একটু দেখি। তারা লিখেছে, বাড়ির পর বাড়ি, জমি এবং ফ্ল্যাটের সারি, কি নেই সাবেক পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান মিয়ার। রীতিমতো গড়েছেন সম্পদের পাহাড়। তবে শুধু নিজের নামে নয়, স্ত্রী, 2 ছেলে ও 1 মেয়ের নামেও বিপুল সম্পত্তি গড়েছেন ডিএমপির সাবেক এই কমিশনার। মানবজমিনের অনুসন্ধানে তথ্য প্রমাণ মিলেছে আসাদুজ্জামান মিয়া ও তার পরিবারের সম্পদের পাহাড়ের। অনেক সম্পদের নথিও এসেছে পত্রিকাটির হাতে। খবরে বলা হয়েছে, সিভিল সার্ভিসের ক্যাডারের 85 ব্যাচের পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান মিয়া ঢাকা মহানগর পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন শেষে অবসরে যান। সম্পদের বিষয়ে জানতে একাধিকবার তাকে ফোন দিলেও তার বক্তব্য পাওয়া যায়নি। এই আসাদুজ্জামান মিয়া আজকের পত্রিকাতে দেখলাম সস্ত্রীক অর্থাৎ স্ত্রীকে সাথে নিয়ে তিনি আমেরিকায় পাড়ি জমিয়েছেন। এদেরকে আসলে দুর্নীতির বরপুত্র শুধু বললে হবে না, এরা হচ্ছে দুর্নীতির রাজপুত্র এবং দুর্নীতি করে রাজকপাল নিয়ে এসেছে তারা বাংলাদেশে। শুধু দুর্নীতি করতে শক্তি এবং সাহসের প্রয়োজন না, রাজকপালেরও প্রয়োজন, যেটা নিয়ে এসেছেন এই যে আল্লামা বেনজির আহমেদ, আসাদুজ্জামান মিয়া সাহেব সহ এইরকম পুলিশের সাবেক উচ্চ পর্যায়ের যেই কর্তা ব্যক্তিরা আছেন তারা রাজকপাল নিয়ে এসেছেন দুর্নীতি করার জন্য। একটি বিষয় খেয়াল করেন, জনাব বেনজির আহমেদের বিরুদ্ধে যখন রিপোর্ট প্রকাশ হলো প্রথম, যে বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ, ঠিক তার 1 মাস পরে দুর্নীতি দমন কমিশন তদন্তের জন্য আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করলো। এই 1 মাসের ভিতরে বেনজির সাহেব তার 33টি ব্যাংক অ্যাকাউন্ট খালি করেছেন, বিভিন্ন জায়গায় জমি বিক্রি করেছেন, শত শত কোটি টাকা নিয়ে দেশ থেকে পালিয়ে চলে গেছেন। তাকে দুদকে তলব করা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য, তিনি আসেননি। তার স্ত্রী মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল, তারাও আসেনি। তারা নতুন করে আবার 15 দিনের সময় চেয়েছেন। আদেও তারা 15 দিন পরে আসবে কিনা একমাত্র তারাই ভালো জানেন। ঠিক তেমনভাবে এই আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে যখন এরকম একটি রিপোর্ট প্রকাশিত হলো, তার দুর্নীতির একটি রিপোর্ট প্রকাশিত হলো, সাথে সাথে জনাব আসাদুজ্জামান মিয়া তার স্ত্রীকে নিয়ে আমেরিকায় পাড়ি জমালেন। এবং দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে, মানে ঈদের আগে বলা হয়েছিল যে ঈদের পরে আমরা এই বিষয়ে আনুষ্ঠানিক ব্যবস্থা নিব। ঈদের আগে দুর্নীতি দমন কমিশন বিষয়টি জানার পরেও কোনো রকম গুরুত্ব না দিয়ে ঈদের পরে আনুষ্ঠানিকভাবে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। এর ভিতরেই আসাদুজ্জামান মিয়া চলে গেলেন। মানে ব্যাপারটা এরকম হয়ে গেছে, এটা একটা নর্মাল বিষয়। এই যে দুর্নীতিগুলো হচ্ছে এটা একটা নর্মাল বিষয়। এটা নিয়ে আজকে বা কালকে বা 1 মাস পরে যে কোনো সময় একটা অনুসন্ধান করা যাবে, তদন্ত করা যাবে। এবং বলা হচ্ছে যে তদন্ত করার পরে যদি তারা দোষী সাব্যস্ত হয় তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। চোর যদি হাতের ভিতর থেকে বের হয়ে যায়, তাকে যদি ধরে রাখা না যায়, তাহলে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? তারা তো দেশের বিভিন্ন কান্ট্রিতে সেকেন্ড হোম করে রাখছে, হাজার 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 কোটি টাকার সম্পত্তি বিভিন্ন জায়গায় ব্যবসায়িক কাজে লাগাইছে। সারা বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে তারা ব্যবসা করছে, ইতিমধ্যে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করে সেখানে ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করছে, সেকেন্ড হোম করছে কয়েকটি দেশে। তাদের তো আর দেশে আসার দরকার নাই, তাদের ছেলেমেয়েরাই আমেরিকাতে পড়াশোনা করে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ব্যবস্থা নিয়ে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে। শাস্তিটা দেবেন কাকে? ব্যক্তির নামের উপরে, যে এটা আসাদুজ্জামান মিয়া একটা নাম, এটা বেনজির আহমেদ একটা নাম, এই নামের উপরে সকল শাস্তিকে একত্রিত করে একটি ভর বানিয়ে এই নামের উপরে চাপিয়ে দেওয়া হবে। বিষয়টা এরকম? লাভ কি তাতে? সরকার যদি দুর্নীতিকে কোনো রকম প্রশ্রয় না দেয়, মাননীয় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে আওয়ামী লীগ সরকার দুর্নীতিকে প্রশ্রয় দেয় না এবং অপরাধীর বিচার করার সৎ সাহস আওয়ামী লীগ সরকারের আছে। যদি সেটা থেকে থাকে, সৎ সাহস যদি থেকে থাকে, তাহলে বিচার করে দেখান। তাদেরকে সবাইকে দেশে ফিরিয়ে এনে বিচার করে দেখান। তাহলে বাংলাদেশের প্রতিটা মানুষ আওয়ামী লীগ সরকারের উপরে আস্থা এবং বিশ্বাস রাখতে পারবে। তার কারণ এই যে ডিএমপি কমিশনার, এই যে বেনজির সাহেব, এরা আওয়ামী লীগ সরকারের আমলেই সবচেয়ে বড় পদ হোল্ড করেছে, সবচেয়ে বড় দায়িত্বে গিয়েছে, ডিএমপির মতো জায়গায় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছে। মানে ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে না যে
আমি ক্ষমতায় থাকবো, তোমরা আমাকে ক্ষমতায় রাখো, এর বাইরে যা কিছু আছে তোমরা করো, তোমাদের যা খুশি তাই করো, তোমাদের যা ইচ্ছা তাই করো, শুধু আমাকে ক্ষমতায় বসিয়ে রাখো। এরকম কি একটা ব্ল্যাঙ্ক চেক সই করে দেওয়া হয়েছে তাদের নামে? জনগণ হিসেবে এই প্রশ্নটি আমি জানতে চাই, এই উত্তরটি আমি জানতে চাই। কারণ সবচাইতে শীর্ষ বাংলাদেশের যেই বাহিনীগুলোর উপরে এদেশের আইন শৃঙ্খলা, এদেশের সার্বভৌমত্ব সবকিছু নির্ভর করে, সেই বাহিনীর প্রধানগুলো যখন এইরকম সর্বোচ্চ দুর্নীতিতে জড়িয়ে যায়, তখন এদেশের সার্বভৌমত্ব নিয়ে, এদেশের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠবে, এটা স্বাভাবিক। এবং তারা সবাই এই আওয়ামী লীগ সরকারের আমলেই দায়িত্ব পালন করেছে। সুতরাং আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে কি এরকম ব্ল্যাঙ্ক চেক সই করে দেওয়া হয়েছে তাদেরকে, যে তোমরা শুধুমাত্র আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় রাখো, আর বাকি যা কিছু আছে তোমরা ভোগ করো? নিঃসন্দেহে ভোগ করো। হাজার হাজার বিঘা সম্পত্তি তোমরা ক্রয় করো, হাজার হাজার কোটি টাকা তোমরা বিদেশে পাচার করো, কোনো সমস্যা নাই, শুধুমাত্র আমাদেরকে ক্ষমতায় বসিয়ে রাখো। যদি এরকম না হয়, তাহলে কেন তারা এই দুর্নীতি করার পরেও এতদিন ধরে তাদেরকে আইনের আওতায় আনা হলো না? যখন শত শত বিঘা, হাজার হাজার বিঘা জমি বেনজির আহমেদ কিনছে, এই যে আসাদুজ্জামান মিয়া কিনছে, এইগুলো কি সরকারি যে ইন্টেলিজেন্স বাহিনী আছে, বিভিন্ন ধরনের গোয়েন্দা বাহিনী আছে, তারা কি এগুলো জানতো না? জমি কিনা বেচার সঙ্গে যারা জড়িত, তারা কি জানতো না? প্রত্যেকটা দপ্তরে তো সরকারের গোয়েন্দা বাহিনী আছে, সরকারি প্রত্যেকটা দপ্তরে গোয়েন্দা সংস্থা আছে। শুধু সরকারি না, বেসরকারি প্রত্যেকটা জায়গায় এই সরকারি গোয়েন্দা সংস্থার লোকেরা কাজ করে যাচ্ছে। তাহলে তারা কি এই বিষয়গুলো একটুও জানতো না? যদি না জেনে থাকে, তাহলে এটা সরকারের ব্যর্থতা। এই যে এদের পেছনে, সরকারি কর্মকর্তা কর্মচারীদের পিছনে প্রতি বছরে হাজার হাজার কোটি টাকা ব্যয় করা হয় তাদের বেতন এবং বোনাসের জন্য, কেন এই জনগণের ভ্যাট ট্যাক্সের টাকা তাদের পিছনে ব্যয় করা হবে? আজকে আমার কাছ থেকে 100 টাকা যে সরকার ভ্যাট নিচ্ছে, ট্যাক্স নিচ্ছে, সেই 100 টাকা থেকে 22 টাকা চলে যাচ্ছে শুধুমাত্র সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বোনাসের পিছনে। এদেশের জনগণের যদি কোনো উপকারী না হয়, এদেশের জনগণের সম্পদ চুরি যদি এই সরকারি গোয়েন্দা সংস্থা বাহিনী ঠেকাতে না পারে, তাহলে কেন এই টাকা, জনগণের রক্ত পানি করা ভ্যাট ট্যাক্সের টাকা দিয়ে এই সরকারি কর্মকর্তাদের বেতন বোনাস দিতে হবে? দরকার নাই তো।